আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আপনারা রান্নাঘর গুছাতে গিয়ে দুইটা কনফিউশনের পয়েন্ট, এয়ার ফ্রায়ার নাকি মাইক্রো ওভেন, এই দুইটা কিন্তু প্রায় সেম কাজই করে। তবে এই দুইটার মধ্যে কেনার ক্ষেত্রে আপনারা কিন্তু ভুলে যান আসলে আমি কোন দিকগুলো খেয়াল করে আমি এটাকে কিনবো। সো আজকে যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে মাইক্রো ওভেন নাকি এয়ার ফ্রায়ার কিনবেন সেটা কিন্তু একদম স্পষ্ট একটা ধারণা পাবেন। এবং আশা করি আপনি যদি বিগিনার হন তাহলে কিন্তু একটা মাইক্রো ওভেন বা এয়ার ফ্রায়ার কেনার ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো একটা দক্ষতা অর্জন করবেন এই ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে একটু না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। মাইক্রো ওভেন এবং এয়ার ফ্রায়ার এই দুইটার কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা। মাইক্রোওয়েভ ওভেন ভেতরে থাকা পানির অণুকে দ্রুত গরম করে কম্পিত করে খাবার গরম করে, এতে খাবার নরম থাকে কিন্তু ক্রিস্পি হয় না। এয়ার ফ্রায়ার কিন্তু ভিতরে গরম বাতাস প্রবেশ করে এবং কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রান্না করে, এতে করে কিন্তু এটা খুব ক্রিস্পি হয় এবং এটা মুচমুচে করকরে হয়। যেটা আপনাকে ডুবো তেলে মুচমুচে করতে হয়, সো সেটা কিন্তু আপনি এয়ার ফ্রায়ারে পাবেন, মাইক্রোওয়েভ ওভেনে কিন্তু এটা পাবেন না। ওভেনে প্রতিদিনের ভাত তরকারি বা ঝোল জাতীয় যে সকল খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু করা যায়, এতে করে কিন্তু কোনো প্রকার ঝামেলা পোহাতে হয় না। কনভেনশন ওভেনে বেকিং ও গ্রিল কিন্তু করা যায়। এয়ার ফ্রায়ারে সিঙ্গারা, সমোসা বা ফ্রেঞ্চ ফ্রাই করা যায়। কাবাব বা মাছ ভাজার জন্য কিন্তু এটি খুব পারফেক্ট। এটি 80 থেকে 90% তেল বাঁচায়, তবে এতে করে কিন্তু ঝোল জাতীয় খাবারগুলো কিন্তু রান্না করা যায় না। এবার যদি দাম ও বিদ্যুৎ খরচের কথা বলি, এয়ার ফ্রায়ার বেশ সাশ্রয়ী, 3 থেকে 4 হাজারের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু মাইক্রোওয়েভ ওভেন গুলো যদি কিনতে চান তাহলে 7 থেকে 10 হাজার টাকা পর্যন্ত আপনাকে গুনতে হতে পারে। বিদ্যুৎ খরচের কথা যদি বলেন তাহলে দুইটার মধ্যে কিন্তু প্রায় সেম ওয়াট রয়েছে। সেম ওয়াট থাকলে বিদ্যুৎ কিন্তু একটু কম বেশি খরচ হতে পারে, তবে এতটা কিন্তু ডিফারেন্ট থাকে না। বিল মূলত নির্ভর করে আপনি কতক্ষণ এটাকে ব্যবহার করছেন। এখন আমি যদি বলি কার জন্য কোনটা বেস্ট, ওভেন কিনুন যদি আপনার বড় পরিবার হয়ে থাকে, প্রচুর পরিমাণে আপনি ঝোল জাতীয় খাবার রান্না করেন, তাহলে কিন্তু আপনাকে একটা ওভেনই নিতে হবে। এবার এয়ার ফ্রায়ার নিয়ে যদি কথা বলি তাহলে আপনার পরিবার যদি ছোট হয় এবং আপনি যদি তেল জাতীয় খাবার এড়িয়ে চলতে চান তাহলে কিন্তু আপনাকে একটা এয়ার ফ্রায়ার নিতে হবে। আপনি স্বাস্থ্য সচেতন বা তেলে ভাজা যেমন মচমচে খাবারগুলোর হয় সেগুলো যদি আপনি খেতে চান তাহলে তেল ছাড়া এয়ার ফ্রায়ারে করতে পারবেন। সো আপনাকে দুইটা দেখে আপনার প্রয়োজন অনুসারে কিন্তু আপনাকে এটা নিতে হবে। দর্শক, কথা বাড়াচ্ছি না, ভিডিও বড় করছি না, কোনটা আপনার প্রয়োজন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে এবং আপনার প্রয়োজন অনুসারে এটাকে নিতে হবে। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ এবং ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।